অরিজিনাল জি3 যে রুইটা ওয়ারফিশের নদীর কাতল, সেই ইলশে বাটা, নদীর ইলশে বাটা। এটা হলো আপনার চাষি বাঁচানো মাছ, যেমন মৃগেল মাছ। টেম্পো বলে, অনেকে মনে করেন সাইপ্লেন বলে, অনেকে আমেরিকান রুই বলে, চায়না পুঁটি বলে। এটা হলো গ্রাস কাপ বা ঘাস কাপ, বুঝেছেন ভাই? এটা হলো ভিয়েতনামি কই, বাংলা। মাছের পোনা উৎপাদন ও ক্রয় বিক্রয়ের জন্য যশোরের চাষড়া কিন্তু অন্যতম একটি জায়গা। সারা বাংলাদেশের প্রায় অর্ধেক অংশ মাছের পোনা আসে হচ্ছে এই যশোরের চাষড়া বাজার থেকে। দর্শক, এখানে কিন্তু ছোট বড় অনেক ধরনের মৎস্য হ্যাচারি রয়েছে, মৎস্য খামার রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি মাছের পোনা উৎপাদন ও ক্রয় বিক্রয় করা হয়। তেমন একটি মাছের পোনা বিক্রয় কেন্দ্রে চলে এসেছি আমরা আজকে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ইরান মৎস্য খামারে। মোহাম্মদ ইরান একজন তরুণ উদ্যোক্তা। তিনি খুব অল্প বয়স থেকেই এই মাছের পোনা উৎপাদন এবং ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং সারা বাংলাদেশে বেশ সুনামের সাথে তিনি এই ব্যবসা পরিচালনা করে আসছেন। আজকে আমরা চেষ্টা করব এই সময়কার কি মাছের পোনা তার কালেকশানে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর এবং আজকের দরদামটা আপনাদের সামনে জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরান ভাই, বছরের শুরুতে চলে আসছি আমরা, ইনশাআল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, সিজনের শুরুতে আমরা কি মাছের পোনা আজকে পাবো? ইনশাআল্লাহ এখন তো সিজন শুরু হয়ে গেছে, সব রকম মাছেরই ধানি পোনা চলে আসছে আমাদের হ্যাচারিতে। আচ্ছা। আর আমরা উন্নত জাতের আপনার রুই, কাতল, সিলভার, মৃগেল, ব্রিগেড, গ্রাস কাপ, ব্ল্যাক কাপ এগুলো সব উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং এই মাছগুলো আপনার গত বছরের তুলনায় অনেক আপডেট হয়েছে। মানে আগের তুলনায় এর গ্রোথ, আপনার উৎপাদন সক্ষমতা অনেক বাড়ছে, বুঝছেন? যার কারণে আমাদের খুব দ্রুত এখন মাছ চলে আসছে বাজারে আর সকল রকম ধানিপোনা পাবেন এখানে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা কি মাছ দিয়ে শুরু করব? প্রথমে দেখাবো আপনার অরিজিনাল জি3 যে রুইটা ওয়ারফিশের, হ্যাঁ, কৃত্রিম প্রজননের মাধ্যমে যে জি3 আমরা বাজারে তুলতে সক্ষম হয়েছি, সেই জি3 দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এটার একটু কোয়ালিটি সম্পর্কে বলেন। এটা হলো আপনার সাধারণ যে রুই আছে এর থেকে আপনার 40% গ্রোথ বেশি। আচ্ছা। আর এতে চাষি লাভবান হবে কি জন্য ভাই? যে সাধারণ যে রুইটা, এটা আপনার মনে করেন এক বছরে 1 কেজি 1.5 কেজি হয়, এটা আপনার 2 থেকে 2.5 কেজি হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আর বড় জায়গা যত দেবেন মাছের গ্রোথ তত বেশি হবে এবং আপনার ওজনে বাড়বে। আচ্ছা আচ্ছা। তো আজকের একটু সাইজ সম্পর্কে ধারণা এটা আপনার কেজিতে আপনার 50 থেকে 60 হাজার হচ্ছে। একটু হাতে নিয়ে দেখান তো আমাদেরকে। 50 থেকে 60 হাজার হচ্ছে। হ্যাঁ, এই মাছটার মানে বর্তমান বাজার রেট দিচ্ছে আমরা অনলি 5,000 টাকা কেজি। 1 কেজিতে পাবো হচ্ছে 50 থেকে 60 হাজার। 50 থেকে 60 হাজার। জি। সেটা দাম পড়বে 5,000 টাকা। 5,000 টাকা, অনলি 5,000 টাকা। জি3 রুই, অরিজিনাল জি3 রুই। ভাই এবার আমরা কি মাছ দেখবো? জি ভাই, আপনার মানে বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত মাছ, বুঝেছেন? হালদা নদীর কাতল। সেই হালদা নদীর কাতল দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই কাতল আপনারা কিভাবে সংগ্রহ করেন? এই কাতলের যে মনে করেন যে প্রজনন সময় আসে হালদা নদীতে, তখন আমরা ওইখান থেকে যে উৎপাদিত ধানিপোনা আনি, ওইখান থেকে আমরা মনে করেন ব্রুড তৈরি করি। তারপরে আপনার ওইখান থেকে আবার নার্সিংয়ের মাধ্যমে ধানিপোনা আর রেণুপোনা উৎপাদন করে এগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি। মানে এর মেন জাত হচ্ছে হালদা নদী। হালদা নদী। আর হালদা নদীর মাছের অনেক সুনাম। প্রথমত মনে করেন এমনি যে সাধারণ নদীগুলো আছে বাংলাদেশে বা আপনার বড় বড় হাওর বড় আছে, ওইখানের তুলনায় আপনার অনেক দ্রুত বাড়ে হালদার মাছ। আর হালদার মাছের অনেক চাহিদা ভাই। আজকের একটু কোয়ালিটিটা আমাদেরকে একটু এটা আপনার 1 কেজিতে লাখ আসতেছে। 1 কেজিতে লাখ আসতেছে। একটু মাছ দেখান আমাদের। এই যে মাছ দেখাবো ইনশাল্লাহ। এই যে 1 কেজিতে লাখ, এই লাখ পড়বে অনলি 6,000 টাকা। 6,000 টাকায় 1 লক্ষ মাছ পাবে চাষি ভাই। তাও আবার হালদা নদীর কাতল, গ্যারান্টি সহকারে, মেমো সহকারে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, সেটা 6,000 টাকায় 1 কেজি হবে? 1 কেজি হবে এবং 1 কেজিতে 1 লক্ষ মাছ পাবে ভাই। এবার তাহলে আমরা কি মাছ দেখবো? ভাই এটা হলো বাংলাদেশের একটি খুব জনপ্রিয় মাছ। আচ্ছা। হ্যাঁ, ইলশে বাটা। ইলশে বাটা, নদীর ইলশে বাটা খুব সুস্বাদু এই মাছ। খুব সুস্বাদু মাছ এবং চাহিদা সম্পূর্ণ একটা মাছ। আচ্ছা, বুঝেছেন? এটা আপনি বাজারে 10টা ভাঙাও বেচতে পারবেন, আবার যদি 1 কেজিতে 50টা আসে তাও বেচতে পারবেন। মানে এ অবিক্রি থাকেন আল্লাহর রহমতে। হ্যাঁ, সেটাই। আর ইলশে বাটা খাওয়ার সময় ওই যে পাতের কোনায় একটা আস্ত ইলশে বাটা হইলে খাওয়াটাও বেশ মজা। ভাজি এটা খুব মানে জনপ্রিয় একটা মাছ। আচ্ছা, তো এটার আজকের একটু সাইজটা বলেন। এটা হলো আপনার ফার্স্ট লটের, আমরা এর মানে ফার্স্ট লটের মাছ। এটার দাম দিছি আমরা অনলি 4,000 টাকা কেজি। 4,000 টাকা 1 কেজি মাছ। 1 কেজি। আর 1 কেজিতে পাবো কতগুলা? 70 থেকে 80 হাজার মাছ ভাই। 70 থেকে 80 হাজার। জি। আচ্ছা, আজকে আমরা তো সব ছোট ছোট সাইজের ধানিপোনায় দেখবো, কারণ এখন তো নতুন বছরের সব 2026 সালের মানে প্রথম লটের মাছগুলো আপনার দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা।
হিরেন ভাই এবার আমরা কি মাছ দেখবো? জি ভাই, এটা হলো আপনার মানে 2026 সালের প্রথম যে ব্ল্যাক কাপের ডিম, ওই ডিম থেকে আমরা যে রেণুপোনা বা ধানিপোনা উৎপাদন করেছি সেই ব্ল্যাক কাপ, বুঝেছেন? আচ্ছা। যা হলো বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি মাছ। এই মাছটি হলো বছরে আপনার 4 থেকে 5 কেজি হয় 4 বিনা থেকে। খাবারে। আচ্ছা। এর প্রধান খাবার হলো শামুক। শামুক। যদি কোনো চাষি ভাইয়ের পুকুরে শামুক থাকে, সে বিনা পয়সায় এই মাছটি চাষ করতে পারবে। ব্ল্যাক কাপ, একটা ব্ল্যাক কাপ সর্বোচ্চ কত কেজি ওজন আমাদের পাইছেন? খামারে 40 কেজি পর্যন্ত আসে। 40 কেজি? 40 কেজি ওজনের ব্ল্যাক কাপ। সাধারণত আপনারা ব্ল্যাক কাপগুলো কিরকম ওজন হইলে বিক্রি করেন বা কোন কোন প্যাটার্নে? মানে এটা প্রথম হলো ডিম বিক্রি করি, পরবর্তীতে আপনার রেনু, তারপরে আপনার ধানিপোনা। যদি চাষি ভাই 3 ইঞ্চি মাছ চাই, সেই 3 ইঞ্চি মাছ দেওয়া যাবে। এরপরে সাইজ বুঝে দেওয়া যায়? 8টা 10টা সাইজ দেওয়া যাবে, 2টো 1টা কেজিও দেওয়া যাবে। আচ্ছা। মানে সকল রকম ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আজকের ইনশাআল্লাহ। একটু দাম বলেন। এটা আপনার কেজিতে আসতেছে 50 থেকে 60,000। এটা দাম দিচ্ছে অনলি 5,000 টাকা কেজি। আচ্ছা, সেটা তো বুঝলাম। এখন যদি কেউ অনেক বেশি পরিমাণে নিতে চায় তাহলে পুকুর রেটে মাছ পাবে ইনশাআল্লাহ। পুকুর রেটে? পুকুর রেটে তার মানে আরো কম? মানে আরো কম বলতে মানে পুকুরে উৎপাদন খরচের থেকে সামান্য লাভে আমরা ওই মাছটা বিক্রি করি। আর যদি কেউ অল্প কিছু নেয়? অল্প কিছু নিলেও দেওয়া যাবে, সেক্ষেত্রে একটু দাম বেশি আসবে। এই যে পরিবহন কস্ট আছে, তারপর আপনার অক্সিজেন খরচ আছে, অনেক মানে খরচ আছে এই মাছ পাঠাতে গেলে। ভাই এবার তাহলে আমরা কি মাছ দেখবো? এটা হলো আপনার চাষি বাঁচানো মাছ, যেমন মৃগেল মাছ। ও আচ্ছা, মৃগেল। মৃগেল মাছ কি কারণে চাষি বাঁচানো মাছ বলা চাষি হয়? বাঁচানো মাছ বলার কারণ হলো ভাই, আপনি পুকুরে যতবারই জাল টানবেন ততবারই আপনি মৃগেল মাছ পাবেন। তাই নাকি? মানে পুকুর ক্লোজ করতে পারবেন না। আর এটা মনে করেন খুবই অল্প টাকা খরচে এই মাছটা উৎপাদন করা হয়। খুবই অল্প টাকা, মানে সামান্য কিছু খরচ। মানে এদের খাবার দাবার? মানে আপনি যে সাদা মাছটা চাষ করবেন, কাপ জাতীয় মাছ, ওই চাষ করলে যে খাবারটা আপনি ইনভেস্ট করবেন, ওই খাবারে মনে করেন এই মাছটা ফ্রিতে হয়ে যাবে। আচ্ছা। এই জন্যই বলি চাষি বাঁচানো মাছ। আজকের একটু দরদাম বলেন। এটা হলো আপনার কেজিতে 80-90 হাজার হচ্ছে। এটা আমরা বিক্রি করতেছি অনলি যশোরের বাজার আজকে 4,000 টাকা কেজি। 4,000 টাকা কেজি? 1 কেজি মাছ পাবে এবং সাথে 80-90 হাজার মাছ পাবে চাষি ভাই। বাবা, 1 কেজিতে 80-90 হাজার? জি ভাই এবার যে মাছটা দেখবো এটা তো আসলে খুব দারুণ কালারের মাছ। জি। কি মাছ এটা? এটা জাপানি কার্পু ভাই। জাপানি কার্পু? হ্যাঁ, অনেক নাম আছে। টেম্পু বলে, অনেকে মনে করে সাইপ্লেন বলে, অনেকে আমেরিকান রুই বলে। আমাদের যশোরের ভাষায় জাপানি কার্পু। জাপানি কার্পু। জি। আচ্ছা, জাপানি কার্পুর আজকের সাইজটা কত? এটা আপনার কেজিতে আসছে 50-60 হাজার, বুঝেছেন? 50-60 হাজার? 50 হাজার মাছ। এখানে হলো এই মাছটাও অনেক মানে অল্প খরচের একটা মাছ। মনে করেন পুকুরে যে কোনো খাবারই এই মাছটা খায়। তাই নাকি? যে কোনো খাবারই খায় এবং এর মানে গ্রোথ অনেক ভালো। এগুলো মনে করেন আপনার আপডেট হয়েছে এই মাছগুলো এখন মানে আগের তুলনায় অনেক দ্রুত বর্ধনশীল। এগুলো তো একটু রঙিন হয় না? রঙিন হয়, হ্যাঁ। আর এই মানে প্রবাসী ভাইয়েরা এই মাছগুলো খুব পছন্দ করে। জি। আচ্ছা আচ্ছা, এই মাছের আজকের একটু দরদাম বলেন। এই বিক্রি করতেছে অনলি 2,000 টাকা কেজি। 2,000 টাকা কেজি? কেজি। জি। 1 কেজিতে কতগুলো মাছ পাবো? 50-60 হাজার মাছ পাবে চাষি ভাই। আচ্ছা, এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন সাইজ মনে করেন সাইজের কোনো অভাব নেই। চাষি ভাইয়ের চাহিদা অনুযায়ী আমি যে কোনো মাছই দিতে পারবো। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা হলো আপনার চায়না পুঁটি বলে, চায়না অনেকে সরপুঁটি বলে, বুঝেছেন? সেই পুঁটি মাছ এটা। আচ্ছা, চায়না এই পুঁটি মাছের কিন্তু ব্রুড আমি এর আগের ভিডিওতে দেখাইছি। জি জি। হ্যাঁ, অনেক বড় ব্রুড। আর চাষি ভাইরা এরকম বড় বড় ব্রুডের বড় বড় মাছই পাবে ইনশাল্লাহ আচ্ছা যোগাযোগের মাধ্যমে। আচ্ছা, চায়না পুটির আজকে সাইজ বলেন। এটা হলো 1 কেজিতে লাখ আসতেছে, বুঝছেন ভাই? 1 কেজিতে লাখ? এটা বিক্রি করতেছে অনলি 3,000 টাকা। 1 কেজিতে 1 লাখ মাছ পাবে চাষি ভাই, 3,000 টাকা। 3,000 টাকা কেজি? জি, 3,000 টাকা কেজি। আর সেই 1 কেজিতে 1 লাখ 1 লক্ষ মাছ হবে চাষি ভাই। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা হলো গ্রাস কাপ বা গ্রাস ঘাস কাপ। কাপ, বুঝেছেন ভাই? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনার মনে করেন পুকুরে যে অবাঞ্ছিত ঘাস, লতা পাতা, পটকা, কচুরিপানা, এগুলোর মনে করেন উস্তাদ, খাওয়ার উস্তাদ এই গ্রাস কাপ, বুঝেছেন মানে ভাই? পুকুর পরিষ্কার করে ফেলবে? পুকুর পরিষ্কার করে আপনার যে জোনের খরচ, সে জোনের কাজ আপনার এই গ্রাস কাপ মাছ করে ইনশাআল্লাহ। এরা কি আবার অন্যান্য মাছ খায়? না না, অন্য অন্য মাছ খায় না। কাপ জাতীয় মাছগুলো মনে করেন মিশ্র চাষের জন্য উপযোগী। আচ্ছা। একটা আর একটা খায় না। আচ্ছা, এটা আজকের একটু সাইজ বলেন। এটা আপনার 50 থেকে 60 হাজার হবে। এটা মনে করেন সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ডেলিভারি অনলি 3,000 টাকা কেজি। 3,000 টাকায় 1 কেজি মাছ? 1 কেজি 50-60 হাজার পাবে চাষি ভাই। 50-60 হাজার পাবো? জি। আচ্ছা, এই মাছগুলো সাধারণত সর্বোচ্চ কিরকম ওজন হয়? 8 থেকে 10 কেজি বানানো যায়। 2 বছর 3 বছর পারলে 8 থেকে 10 কেজি ওজন বানানো যায়। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? ভাই এটা হলো আপনার মানে এক কথায় বিনা খরচের একটা মাছ। আচ্ছা। যদি মনে করেন আপনি কিভাবে বিনা খরচের মাছ, ধরেন আপনি কাপ জাতীয় মাছ পুকুরে রাখছেন, এবার মনে করেন কাপ জাতীয় মাছের তো একটা খাবার দেবেন। সেই ক্ষেত্রে আপনি ওই শিং মাছটা পুকুরে 2,000-5,000 ফেলে থবেন, বছর শেষে আপনার বিশাল বড় একটা বেনিফিট দেবে। ও আচ্ছা আচ্ছা, মানে এর জন্য আলাদা কোনো আলাদা কোনো খাবার খাবার দেওয়া লাগে না বা কোনো পরিচর্যা না, কোনো কিছুর প্রয়োজন যদি নেই? আপনি এককভাবে করেন সেই ক্ষেত্রে আপনার আলাদা টেক কেয়ার করা লাগবে। আর যদি মনে করেন আপনি
সকল মাছের সাথে করেন সেক্ষেত্রে আপনার বিনা খরচের একটা মাছ। আচ্ছা, এই মাছটার আজকে যে সাইজটা আমরা দেখছি, জি, এটা ইঞ্চিতে বললে 2-2.5 ইঞ্চি হবে। আচ্ছা। হ্যাঁ, এর মানে বর্তমান বাজার দর, যশোরের বাজার দর 1 টাকা করে। 1 টাকা পিস? 1 টাকায় আপনি মাছ পাবেন ও ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে 1000 মাছের দাম 1000 টাকা। ও, এইগুলা পিসে বিক্রি হয়? হ্যাঁ, আবার 1000-এ মনে করেন আমরা 50 পিস ফ্রি দিই, যদি দূরের পথ হয় 100 পিসও ফ্রি দিই। মর্টালিটি থাকে এই জন্য আমরা দিয়ে দিই এগুলো। ইরান ভাই, তাহলে আজকে সর্বশেষ আমরা কি মাছ দেখব? এটা হলো ভিয়েতনামি কই, ভিয়েতনাম, বাংলাদেশের একটি আলোচিত মাছ। আচ্ছা। মানে যদি আপনার অল্প দিনে বাজারজাত করা লাগে সেই ক্ষেত্রে মনে করেন প্রথম চয়েস চাষি ভাইদের এই ভিয়েতনামি কই। আচ্ছা, হ্যাঁ, ভিয়েতনামি কই সাধারণত কিরকম সাইজ করে বিক্রি করে মানুষ? আপনি 8টা থেকে 10টা বানাতে পারবেন যদি সঠিক পরিচর্যা এবং চাষের সম্পর্কে আপনার যদি জ্ঞান থাকে। আচ্ছা। বুঝছেন, 8টা থেকে 10টা আপনি 3 মাস থেকে 4 মাসের মধ্যে বানাতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশে অন্য কোনো মাছ এত দ্রুত বাজারজাত করা যায় না। এটা কি জি3 চেয়েও দ্রুত বাড়ে? দ্রুত বাড়ে, এর কারণ হলো মনে করেন আপনার এ তো বর্তমানে হাইব্রিড করা হয়েছে। ভিয়েতনামের কই দেখেন প্রত্যেকটা মাছের লেজে এবং কানে ফোঁটা থাকবে, এগুলো দেখে নিতে হবে ভাই। চাষি ভাইদের মানে অনুরোধ করবো আমি যে যেখান থেকে কেনেন এরকম দেখে নেবেন যে অরিজিনাল মানে ভিয়েতনামি কই কি মানে অন্য যে কোনো জাতের থেকে এটা মনে করেন দ্রুত বাড়ে। আচ্ছা, প্রত্যেকটা মাছের এরকম লেজে এবং কানে ফোঁটা থাকবে ইনশাল্লাহ। ও আচ্ছা, আজকে সাইজটা বলেন একটু। আজকে সাইজই বললি আপনার হলো কেজিতে 1000-1200 ভাঙতেছে, এটার দাম আমরা রাখতেছি অনলি 1 টাকা করে। 1 টাকা পিস? এবং কই আবার শিং একসাথে কালচারও করা যায়। তাই নাকি? মানে আপনার অল্প জায়গা, আপনি যাচ্ছেন যে জায়গায় মনে করেন মানে অপরিষ্কার জায়গা, ময়লা নর্দমা টাইপের যেসব জায়গাগুলো, ওইখানে আপনি কই মাছ চাষ করতে পারেন, কারণ এর জান তো অনেক শক্ত ভাই। যে কোনো পরিবেশে আপনি এই মাছটা আপনি চাষ করতে পারেন। এর সাথে আপনি কিছু শিং মাছ দিয়ে দিলেন, দেখা যাচ্ছে আপনার বছর শেষে আপনি বাজারও বেচতে পারবেন, আবার পারিবারিক চাহিদাও মিটবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা যেটা দেখছি এটার সাইজ হবে 1 ইঞ্চি মাছ। 1 ইঞ্চি মাছ, এবং এটা 1 টাকা পিস? 1 টাকা পিস। আর আপনার কেজিতে বললি 1200 ভাঙবে 1 কেজি। আচ্ছা, এখন এই যে আমরা যে মাছগুলো দেখলাম, জি, এই যে এত প্রকারের মাছ, এগুলো আমরা পাবো কিভাবে? এগুলো পাবেন আপনি যদি মনে করেন যে আপনি নিজেই আপনি হ্যাচারি বা আপনার আমাদের বিক্রয় কেন্দ্র ভিজিট করে নেবেন, সেক্ষেত্রেও আমাদের সুযোগ আছে। এবং আপনি যদি চান যে বাড়ি বসে আপনার স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেবো, সেক্ষেত্রেও আমাদের মানে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি। বাস স্ট্যান্ড পর্যন্ত পরিবহনে করে আপনারা পাঠাই দেন? হ্যাঁ, বেশি মাছ নিলে সেক্ষেত্রে মনে করেন আমাদের এই পিক আপ আছে, পিক আপে করে আমরা সারা বাংলাদেশে মাছ দিয়ে থাকি। আচ্ছা, মানে আপনার চাহিদা অনুযায়ী আপনার যদি 1 কেজি মাছ লাগে, আপনার তো আসা সম্ভব না ঢাকার থেকে, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার নাম্বারে, ওই ভিডিও কলে মাছটা দেখলেন, দেখে আপনার পছন্দ হলে আপনি সামান্য কিছু বায়না করে মাছটা আপনি নিয়ে নিলেন। মানে আপনারা 1 কেজি মাছও পাঠান? 1 কেজি মাছ পাঠাবো না কি জন্য? আমার চাষি ভাইয়ের 2 শতক জায়গা, 2 মণ মাছ তো নেওয়ার সম্ভব না ওনার। মানে 2 মণ মাছ উনি কি জন্যই নেবে? উনি নেবে হলে যতটুকু তার চাহিদা ততটুকুই নেবে। আচ্ছা, আমরা 1 কেজি হাফ কেজি মানে চাষির চাহিদা অনুযায়ী আমরা মাছ দিই ভাই, প্রথম কথা। আচ্ছা, তো যাই হোক দর্শক, আজকে আমরা ইরান ভাইয়ের সাথে কথা বললাম। আপনাদের যাদের মাছের পোনার প্রয়োজন রয়েছে, বেশ বিশ্বস্ত মানুষ যশোরের মধ্যে, এবং আমরা দীর্ঘদিন যাবত তার সাথে কাজ করে আসছি। যতটুকু বুঝতে পেরেছি তিনি নিজে ঠকবেন, তাছাড়া আপনাদেরকে ঠকাবেন না, এতটুকু বিশ্বাস আমরা তার প্রতি রাখতে পারি। আপনারা চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওনার সাথে কথা বলে পরামর্শ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। ইরান ভাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।